Welcome to the English class. Dear students, you know that we are passing a very bad time. For this reason, we are not well at all. We see the procession of death every day due to coronavirus. For this reason, we are under lockdown. We cannot go out without tension, and tension is always rising all the time. So as a teacher we cannot stay at home. For this reason we are taking class through online for the benefit of you. We feel pleasure to take class by using technology. I think you will feel better of my class. So dear students, today I will teach you English second paper of class 9 and 10. My topics is right forms of verbs. Dear students, first I want to introduce myself. I am Ashim Kumar Mondol, assistant teacher English, Fatima School, Fulham. Right form of verbs. Our topics is right forms of verb. আমাদের শিখতে গেলে আমাদেরকে অবশ্যই টেন্স সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা আমার থাকার দরকার আছে। তা না হলে আমরা কখনোই ভালো ইংরেজি শিখতে পারবো না, এবং ভার্বের গঠনকে আমরা সুন্দরভাবে নিখুঁতভাবে আমরা কারেক্টলি কিন্তু ইউজ করতে পারবো না। তার জন্য এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। 9 এবং 10-এর যে কোশ্চেনের 4 নম্বরে আমাদের আছে রাইট ফর্মস অফ ভার্ব। এখানে 10টা ভার্ব দেওয়া থাকবে আমাদের। এখানে প্রত্যেকটা ভার্বের নাম্বার থাকবে হাফ করে, অর্থাৎ 5 মার্কস। যাই হোক, এবার আমি একটা করে রুল আমি বর্ণনা করব এবং তার যে উদাহরণ আছে সেই উদাহরণ দেব, এবং সেই উদাহরণের সাথে সাথে আমি উত্তরটাও বলে দেব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রথমে আসবে আমাদের। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে, এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অন্য পার্সন বা নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে না। যেমন একটা উদাহরণ দেওয়া হলো, দ্য ম্যান টেক টি। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে টেক। এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তার জন্য এখানে হবে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেওয়া আছে সাবজেক্ট, সেই হিসেবে এখানে হবে আমাদের টেক্স। চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত যদি কোনো সেন্টেন্স থাকে সেই সেন্টেন্সটা সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। যেমন এখানে দেওয়া আছে দ্য আর্থ, ব্র্যাকেটে দেওয়া আছে মুভ রাউন্ড দ্য সান, তাহলে এখানে দিস ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং চিরন্তন সত্য। তার জন্য এখানে আমাদের দ্য আর্থ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য এখানে মুভস হবে উত্তরটা। সীমা, ব্র্যাকেটে দেওয়া আছে গো টু স্কুল, এখানে গো এর জায়গায় হবে গোজ। কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, ওকেশনালি, ইউজুয়ালি, নর্মালি যদি থাকে তাহলে ওই টেন্সটা সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আমি আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সে যদি দেখি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, ওকেশনালি, ইউজুয়ালি, নর্মাল থাকে তাহলে সবসময় ওটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এরপরে আমাদের আসবে নাম্বার 4। কোনো সেন্টেন্সে যদি নাও এবং অ্যাট দিস মোমেন্ট থাকে
তার জন্য সেটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হলো, দ্য লেডি ব্র্যাকেটে আছে সিং এ সং নাও, তাহলে নাও দেওয়া আছে, দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই আলোকে দ্য লেডি ইজ সিঙ্গিং এ সং নাও। কোনো সেন্টেন্সে যদি হ্যাভ হ্যাজ দেওয়া থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তার পরবর্তী ভার্বটি অবশ্যই পাস্ট পার্টিসিপেল অবশ্যই হবে অথবা V3 হবে। যেমন আই হ্যাভ ব্র্যাকেটে দেওয়া আছে ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে এখানে আমাদের হবে ফিনিশড। কোনো সেন্টেন্স যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটার, লেটলি, রিসেন্টলি যদি থাকে আমাদের, সেইটি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আবারও বলছি, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। যেমন রাহুল রাইট এ লেটার জাস্ট নাও, এখানে হবে রাহুল হ্যাজ রিটেন এ লেটার জাস্ট নাও। তাহলে আমরা দেখলাম এই পর্যন্ত 6টা আমরা রুল শিখলাম। এরপরে নাম্বার 7-এ ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন মাই ব্রাদার ব্র্যাকেটে দেওয়া আছে ব্রিং মি এ ড্রেস লাস্ট নাইট, লাস্ট নাইট থাকলে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে আমাদের এখানে যে ব্রিং দেওয়া আছে, ব্রিংয়ের জায়গায় আমাদের হয়ে যাবে ব্রট, তাহলে উত্তরটা হবে মাই ব্রাদার ব্রট মি এ ড্রেস লাস্ট নাইট। এরপরে যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস হোয়াইল থাকে, তাহলে হোয়াইলের পরের ক্লজটি সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন আই স হিম হোয়াইল হি রাইট এ লেটার, তাহলে আমাদের উত্তরটা হবে আই স হিম হোয়াইল হি ওয়াজ রাইটিং এ লেটার। এরপরে যদি কোনো সেন্টেন্সে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড থাকে, তাহলে আমাদের প্রথম ভার্বের পরে V3 বসবে এবং দ্বিতীয় ব্র্যাকেটের ভার্বের পরে V2 বসবে। অর্থাৎ হ্যাড থাকলে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপেল হবে এবং আমাদের সেকেন্ড ভার্বের ক্ষেত্রে এখানে নো সুনার হ্যাড, স্কার্সলি, হার্ডলি থাকলে দ্বিতীয় ভার্বটি আমাদের সবসময়ই আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। এখানে একটা উদাহরণ দেওয়া হলো, নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লিভ, তাহলে এখানে হ্যাডের পরে হবে রিচড, আর এখানে দ্বিতীয়ত যা ট্রেন আছে ট্রেনের পরে হবে লেফট। আফটারের আগে সবসময় পাস্ট ইনডিফিনিট এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট, তদ্রূপ বিফোরের আগে পাস্ট পারফেক্ট এবং বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হবে। সে আলোকে একটা উদাহরণ এখানে দেওয়া হলো, আই ওয়েন্ট দেয়ার আফটার আই ব্র্যাকেটে দেওয়া আছে ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে আমাদের উত্তরটা হবে আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে। সে আলোকে আই ওয়েন্ট দেয়ার আফটার আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট হবে, সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট হলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট হবে। আমি আবারও বলছি, সিন্সের আগে যদি কোনো সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং সিন্সের আগে আবার যদি কোনো পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট হবে। এখানে দেওয়া আছে মেনি ডেজ হ্যাভ পাস্ট সিন্স আই সি হিম ব্র্যাকেটে দেওয়া আছে সি, তাহলে এখানে যেহেতু সিন্সের আগে আমাদের প্রেজেন্ট টেন্স আছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তার জন্য সিন্সের পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, তার জন্য সি এর জায়গায় আমরা সটা ব্যবহার করেছি। এরপরে কোনো সিম্পল সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভার্বটি
সবসময় প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে, কোনো কোনো ক্ষেত্রে টুও ব্যবহার করতে হবে। সে আলোকে দ্য টিচার স হিম লাভ, এখানে ব্র্যাকেটে যে লাভটা দেওয়া আছে এখানে হবে লাফিং। আবারও বলছি, কোনো সিম্পল সেন্টেন্সে দুটো ভার্ব যদি দেওয়া থাকে তাহলে দ্বিতীয় ভার্বটিকে আমাদের প্রেজেন্ট পার্টিসিপেল করতে হবে, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। এরপরে আমাদের কোনো সেন্টেন্সে যদি হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, নিড, ডিয়ার থাকে, তাহলে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। যেমন ইউ হ্যাড বেটার, ব্র্যাকেটে দেওয়া আছে গো টু আমেরিকা, ব্র্যাকেটে দেওয়া আছে গো, তাহলে এখানে হবে ইউ হ্যাড বেটার গো টু আমেরিকা। তাহলে আমি আবারও বলছি, কোনো সেন্টেন্সে যদি থাকে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, নিড, ডিয়ার, লেট, তারপরে এই ভার্বগুলোর পরে সবসময় আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। এরপরে আমাদের কোনো সেন্টেন্সে যদি উড দ্যাট থাকে, পরবর্তী ভার্বের সাবজেক্টের পরে আমাদের কুড অবশ্যই ব্যবহার করতে হবে, কুড প্লাস V1। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, উড দ্যাট আই সি মাই প্যারেন্টস, তাহলে উত্তরটা হবে এখানে সি আমাদের ব্র্যাকেটে দেওয়া আছে, উড দ্যাট আই কুড সি মাই প্যারেন্টস। এরপরে আমাদের পরবর্তী যে রুলটা দেওয়া আছে আমাদের মাইন্ড, অর্থ, উইদাউট, ক্যানট বাট, কুড নট বাট, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কুড ইউ মাইন্ড, গেট ইউজড টু, এবং প্রিপোজিশন থাকলে পরবর্তী ভার্বের সাথে সবসময় আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ আমাদের প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করতে হবে। তাহলে আবারও বলছি, মাইন্ড, ওর্থ, উইদাউট, ক্যানট বাট, কুড নট বাট, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কুড ইউ মাইন্ড, গেট ইউজ টু, প্রিপোজিশন থাকলে তার পরবর্তী ভার্বের সঙ্গে আমাদের অবশ্যই আইএনজি যোগ করতে হবে। এরপরে একটা উদাহরণ দেওয়া হলো আমাদের এখানে, আই কুড নট হেল্প, ব্র্যাকেটে দেওয়া আছে গো দেয়ার, আই কুড নট হেল্প গোয়িং দেয়ার। কোনো সেন্টেন্সে যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফেন্সি থাকে, তাহলে আমাদের সাবজেক্টের পরে আমাদের সবসময় V2 ব্যবহার করতে হবে, এবং যদি টু বি ভার্ব থাকে তার পরিবর্তে ওয়ার ব্যবহার করতে হবে। তাই আবারও বলছি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফেন্সি থাকলে সাবজেক্ট প্লাস V2 বসে, এবং টু বি থাকলে তার পরিবর্তে ওয়ার ব্যবহার করতে হয়। ইট ইজ টাইম উই ফিনিশ দ্য ওয়ার্ক, ইট ইজ টাইম উই ফিনিশড দ্য ওয়ার্ক। কোনো সেন্টেন্সে যদি ইফের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, ইফ আমরা আগে দেখেছি, আমি আবারও বলছি, কোনো সেন্টেন্সে যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে, অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরেরটা হয় পাস্ট ইনডেফিনিট। আমি আবারও বলছি, অ্যাজ ইফ অ্যাজ দো যদি কোনো সেন্টেন্সে থাকে তার আগেটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট। যেমন শি স্পিক, ব্র্যাকেটে দেওয়া আছে অ্যাজ ইফ শি নিউ এভরিথিং, তাহলে এখানে আমাদের দ্বিতীয় ভার্বটি দেওয়া আছে, নিউ দেওয়া আছে, তাহলে আমাদের প্রথম ভার্বটি আমাদের অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে শি স্পিক্স অ্যাজ ইফ শি নিউ এভরিথিং। কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ বা অ্যাজ দো যদি থাকে তার আগে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, পরবর্তী ভার্বটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, পরবর্তী ভার্বটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দেওয়া হলো, দ্য লেডি বিহেভস অ্যাজ দো শি, ব্র্যাকেটে দেওয়া আছে নো এভরিথিং, তাহলে শি হ্যাড নোন এভরিথিং আনসারটা হবে।
তাহলে আমরা আজকে অনেকগুলো রুল দেখলাম, ইহা বাদে আমাদের অনেক আরও রুল আছে, এগুলো তো একটা ক্লাসে সম্ভবপর হয় না। তো তারপরে যেগুলো আমাদের মূল, যেগুলো দরকার হবে, যেগুলো সবসময় আমরা, যেগুলো নিয়ে আমাদের মুখোমুখি হতে হবে, যেগুলো নিয়ে আমাদের বেশি বেশি সমস্যায় পড়তে হবে এবং সমাধান করতে হবে, সেইগুলো কিন্তু আমি এখানে দিয়েছি। আরও বেশ কিছু রুল দেওয়া কিন্তু সম্ভবপর হয়নি। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেই কামনা করে আমি তোমাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি।